আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হালাদার আপনাদের সাথে আছি। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে অখণ্ড ভারত যেটা বলা হয়, আসলে সে তারা যে অখণ্ড ভারত বলে যে ষড়যন্ত্রটা করতেছে, বাংলাদেশ, ভারত এবং এই ভারতীয় উপমহাদেশ নিয়ে পাকিস্তানও ছিল সে সময়, আপনারা জানেন। এগুলো সবগুলোই ছিল ভারতের ভিতর। তাদের চিন্তাধারা এই বাংলাদেশটাকে নিয়েই তারা একটা অখণ্ড ভারত বানানোর একটা পরিকল্পনা করে। কিন্তু তারা জানে না, এই অখণ্ড ভারত যখন তারা বানাতে চাবে বা যে চেষ্টাটা করবে, তখনই হবে সেটা গাজওয়াতুল হিন্দে পরিণত হবে। এটা আমার কথা না, এটা 1400 বছর আগে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই বলে গেছেন যে এই ভারত এবং পূর্ব দিকে একটা যুদ্ধের আভাস পাচ্ছিলেন তিনি, এবং এই যুদ্ধ হবে ভয়াবহ, এবং ভয়াবহ যুদ্ধ হলেও এখানে মুসলিমরা বিজয় পতাকা উড়াবে, অর্থাৎ মুসলিমরা জিতবে। আসলে আরও সুন্দরভাবে আছে, সেটার দিকে আমরা না যাই। শুধু এই কথাটা আমরা মুসলমানরাই মানি না যে গাজওয়াতুল হিন্দ যেটা হবে, এটা এই যে ভারতের হিন্দুরাও কিন্তু, যারা পুরোহিত অর্থাৎ যারা হিন্দুরা যাদের ওই যে ভগবান মানে, তারাই বলছেন। তাদের মুখের একটা কথা শুনুন, এডিটার সাহেব 19 সেকেন্ডের সেই কথাটা একটু দেখান তো। আমরা যাকে অখণ্ড ভারত বলে জানি, মুসলিমরা তাকে গাজওয়াতুল হিন্দ হিসেবে মানে। অখণ্ড ভারত যেমন সত্য, তার চেয়ে অধিক সত্য এর মালিক হবে মুসলিমরা। তার আগেই ভারতের হিন্দুরা ক্ষমতাচ্যুত হবে, এটা আমি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি। আমার গণনায় কোনো ভুল নেই, এর থেকে সরকারের বাঁচার কোনো পথ নেই। এবার বুঝতে পেরেছেন যে কি? দেখেন, ভারত বারবার তারা অখণ্ড ভারত তারা চায়, এরকম বলে, অনেক হুমকি ধামকি বাংলাদেশকে দিয়ে থাকে। কিন্তু তারা জানে না যে এই ভারত একদিন যদি মুসলমানের সাথে কোনো ঝামেলায় পাকাতে চায় কিংবা বাংলাদেশের সাথে, তাহলে এই ভারত ভেঙে একদম টুকরো টুকরো হয়ে যাবে, এর অস্তিত্বই থাকবে না, কয়েকটা টুকরো হয়ে যাবে। এবং এখানে যদি এই হিন্দুরা মুসলমানদের বেশি আক্রমণ করতে চায় কিংবা করে, বাংলাদেশ সহ, কারণ এই যুদ্ধটা হবে আপনার গাজওয়াতুল হিন্দটা, যেটা এই যুদ্ধটা হবে বেশিরভাগ বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান এখানে জড়াবে, এই তিনটা দেশ জড়াবে। এবং এই তিনটা দেশ জড়াবে, দুটো দেশকে আপনার সাপোর্ট করবে আপনার চায়না। এই যুদ্ধটা হবে খুব ভয়াবহ একটা যুদ্ধ। অর্থাৎ হাদিসে একটা কথা শুনছি এখানে, যে এখানে প্রায় 90% লোকই মারা যাবে, মাত্র 10% বেঁচে থাকবে। এবং এই যুদ্ধটা হবে খুব ভয়াবহ একটা যুদ্ধ। এই যুদ্ধে যারা ফিরে যুদ্ধ থেকে গিয়ে যারা ফিরে আসবে, তাদের উপর আল্লাহ নানত দেবে, এবং এই যুদ্ধে যারা শহীদ হবে তাদের শহীদের মর্যাদা দেওয়া হবে, তাদেরকে বেস্ত নসিব করবে। এবং এই ভয়াবহ যুদ্ধে, রক্তক্ষয়ী যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি হবে, এবং ব্যাপক মারামারি কাটাকাটি এবং যুদ্ধে যেটা হয় সেটাই হবে। এবং এই যুদ্ধটায় মুসলমানরা বিশালভাবে একটা জয়লাভ করে। আসলে আমরা যে যুদ্ধটার কথা বলি সেটার নাম হচ্ছে গাজওয়াতুল হিন্দ। এই গাজওয়াতুল হিন্দ কিন্তু এই যে ভারত যেহেতু আমরা পূর্ব দিকে ভারত, বাংলাদেশ ও পাকিস্তান মিলেই হবে, এবং মুসলমান এবং এই যে হিন্দুত্বের ভিতরেই সাধারণত এই যুদ্ধটা বেঁচে যাবে। এবং এখানে প্রথম দিক থেকে মুসলমানেরা অনেক লাঞ্ছিত হবে, অর্থাৎ মুসলমানদের মারতে থাকবে এবং তারা অত্যাচারিত হবে। দেখেন, ভারতে কিন্তু অলরেডি আপনারা জানেন যে মুসলমানদের বাড়ি ঘর ভেঙে দিচ্ছে এবং সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে। ভারতে আমরা দেখছি যে মুসলমান মেয়েরা যদি রাস্তায় নামে, তাদেরকে আসলে মেরে তাদেরকে লাঞ্ছিত করে, ওড়না টান দিয়ে নিয়ে যায়, এমনকি
খুলে ফেলে, আসলে ন্যাক্কারজনক। এটা আসলে মুখে লজ্জার কথা। এই ভারত একটা বিশ্বের ভিতরে এখন একটা সন্ত্রাসী জাতি হিসাবে বিশ্ব দরবারে পরিচিত হইতেছে। আসলে কোন সময় যেন এই ভারতকে ইরান ধরে ফেলে তা জানি না, হয়তোবা বেশি দিন হয়তোবা বাকি নেই। তবে ইরানেরই ধরা লাগবে না। ভারতের সাহায্য করার জন্য বাংলাদেশ এবং পাকিস্তানই যথেষ্ট। এই দুটা দেশ যদি এক থাকে এবং তাদের সাথে যদি চায়না থাকে, তাহলে ভারতকে টুকরো টুকরো করে দেওয়া সম্ভব আমি মনে করি। এখন আমরা দেখতেছি প্রতিনিয়ত ভারতে মুসলমানের উপর একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। এবং আজকে বাংলাদেশে একটা ঘটনা ঘটলো, যেটা আমরা দেখলাম যে একটা ভিডিওতে, যে একটা ছেলে, হিন্দু ছেলে, তিনি আপনার কোরআন পড়ে এসে রাস্তায় একদম ওপেনে, তারপর তাকে যদিও জনগণ ধরে কঠিন পাঠান দিয়েছে। আপনারা জানেন যে আজকে আমরা দেখেছি যে টিএসসি মোড়ে মানে পুলিশের হাতে, যদিও পুলিশ তাদেরকে আটক করেছে ছেলেটিকে, তারপরও জনগণ এত ক্ষেপে গিয়েছে, যদি তাকে পেত একদম মেরে ফেলত। পুলিশের সামনে থেকে টেনে নিয়ে 100 মানে মার, পুরো মার, ঘুষি মার, নাক নখ ফাটিয়ে ফেলেছে। অর্থাৎ ওই হিন্দুর বাচ্চাটাকে, যেটা আসলে আমাদের যে মহাগ্রন্থ আল কোরআন, যেটা আল্লাহর বাণী, সেই বাণীতে তিনি ওপেনে পুড়িয়ে ফেলতেছেন। আসলে বাংলাদেশের মতো জায়গায় এখনও ভারতের এজেন্টরা যে আসে এবং এই ভারতীয়রা, ভারতের যে 5-8টা গোলাম এখনও আসে এবং ভারতের দালাল যে থাকে, এটা আমরা কল্পনা করিনি। সেটা আসলে আমরা এখন হারে হারে টের পাচ্ছি। ওই যে আপনারা জানেন যে এই যে রাম মন্দির স্থাপনকে কেন্দ্র করে এবং সেখানে একটা ভারতীয় দালাল চক্র ঢুকে গেছে। আপনারা জানেন যে কিছু কিছু লোক এখন সেই ভারতের দালাল হিসেবে তারা কাজ করে। আসলে আমরা অনেক সময় খালি রাজাকার রাজাকার বলি, আসলে রাজাকার প্রকৃত এরাই, যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে অন্য কোনো দেশকে প্রাধান্য দেয়, অন্য দেশের জন্য যারা কাজ করে। এই ভিতর এই বর্তমানে মানে সব হিন্দু না, কিছু হিন্দু আবার প্রতিবাদ করেছে এর জন্য, যে রাম মন্দির কেন বাইরে বানানো হবে, কারণ মন্দির তো থাকে ঘরে, এটা তো বাইরে থাকার কথা না। এসব কথাবার্তা নিয়ে আর কি অনেক আলোচনা হয়েছে। আমরা এখন যেই প্রসঙ্গটা নিয়ে আসি, যে এই অখণ্ড ভারতকে নিয়ে আসলে যে মহাযুদ্ধটা শুরু হতে যাচ্ছে, হয়তো বা হবে। ভারতীয়রা চাবে তারা মানে বাংলাদেশকে গ্রাস করার জন্য এবং অখণ্ড ভারতের জন্য তারা এই বাংলাদেশকেও নিতে চাবে, তাদের নিয়ন্ত্রণে নিতে চাইবে আর কি। যাই হোক, এরকম যদি তারা পরিকল্পনা করে যে বাংলাদেশ সহ তারা নিয়ে যাবে, তাহলে তারা চরম একটা বোকামি করবে। তাহলে হয়তোবা এমনকি তাদের মানচিত্রটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়ার সম্ভাবনা বেশিরভাগ। কেন, যখন তারা অখণ্ড ভারত চাবে, তাহলে তো বাংলাদেশ তাদের সাথে নিয়ে যাওয়ার একটা চেষ্টা করবে। বাংলাদেশ কিন্তু বসে থাকবে না, আঙ্গুল চুষবে না, তারাও কিন্তু প্রতিবাদ করবে, যুদ্ধ করতে জানে তারা। বাঙালিরা হয়েছে প্রিয়ের জাতি, বাংলাদেশিরা, এরা কিন্তু ওই ভারতীয় উত্তমোত্তরদের কখনোই ভয় পায় না। কারণ আমরা সত্যি কথা যেটা বলি, আমরা কিন্তু ভারতীয়দের ভয় পাই না, আমরা ভারতের গোনাই ধরি না যে তারা পার্শ্ববর্তী একটা দেশ, বড় দেশ আছে, এরকম আমরা গোনাই ধরি না। কেন ধরি না? কারণ ভারত আমাদের কোনো উপকারে আসে না, অপকারে আসে। কারণ তারা আমাদের কাছ থেকে নেওয়ার চিন্তা করে বেশি, দেওয়ার কোনো চিন্তা তারা করে না। এই জন্য তাদেরকে আমরা বন্ধু দেশ হিসেবে মানি না। হ্যাঁ, প্রতিবেশী দেশ হিসেবে যদি তারা আমাদের উপর মানে 50-50 মানে সৎ আচরণ করে, ভালো আচরণ করে, তাহলে আমরা সেটা মানব, এছাড়া আমরা মানি না। যাই হোক, সুপ্রিয় দর্শক, আপনি কি মনে করেন যে ভারতীয়রা কি অখণ্ড ভারত করতে পারবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে আরএস বাংলা নিউজ 24কে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। সে পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি